শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ আপনাদের জন্য রয়েছে কবি উপন্যাসের ২০তম অঙ্ক নিয়ে ১৩তম পর্ব। গঙ্গার তীরবর্তী শহর। গঙ্গার তীরবর্তী শ্মশানেই নিতাই বসন্তের সৎকার করিল, সাহায্য করিল মেয়েরা। কিন্তু আশ্চর্যের কথা, পুরুষেরা সব স্পর্শ পর্যন্ত করিল না। এক্ষেত্রে আপন আপন জাতি সম্বন্ধে তাহারা সচেতন হইয়া উঠিল। দোহার ললিতার ভালোবাসার মানুষ, সে মুখ ফুটিয়া বলিল, ওস্তাদ, যা করছে ওরাই করুক, করলে তো অনেক, আবার কেনে? নিতাই হাসিল, প্রতিবাদ করিল না, কিন্তু তাহার পরামর্শ গ্রাহ্য করিবার লক্ষণও দেখাইল না। তার্কিক দোহার লোকটি ছাড়িল না, বলিল, হাসির কথা নয় ওস্তাদ, পরকালে কি জবাব দেবে বলো? নিতাই হাসিয়া বলিল, কোনো জবাব দেব না, চুপ করে দাঁড়িয়ে থাকবো ভাই। বেহালাদারটি হাসিয়া বাধা দিয়া বলিল, যাক ভাই, ও কথা যাক, বলিয়াই বেহালায় ছড়ির টান দিল। চিতার উপর শবদেহ চাপাইবার পূর্বে প্রৌঢ়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আহ, বসন আমার সোনার বসন। ২ ফোঁটা চোখের জলও তাহার চোখ হইতে ঝরিয়া পড়িল। পাশেই বালুচরের উপর বসিয়াছিল নির্মলা এবং ললিতা। নিঃশব্দ কান্নায় তাহাদের চোখ হইতে শুধু জল ঝরিয়া পড়িতেছিল অনর্গল ধারায়। নিতাই দেহটা চিতার উপর চাপাইবার উদ্যোগ করিল। প্রৌঢ়া বলিল, দাঁড়াও বাবা, দাঁড়াও। সে আসিয়া বসন্তর আভরণ খুলিতে বসিল। নিম্ন শ্রেণীর দেহ উপজীবিনীর কী বা আভরণ? কানে ২টা ফুল, নাকে একটা নাকছাবি, হাতে ২ গাছা শাখা বাঁধা। তাহার উপর বসন্তর গলায় ছিল একছড়া হালকা বেছাহার। নিতাই হাসিল, বলিল, খুলে নিচ্ছ মাসি? মাসি কেবল তাহার মুখের দিকে একবার চাহিল, তারপর আপনার কাজে মন দিল। গহনাগুলি আঁচলে বাঁধিয়া সে বলিল, বুকের নিধি চলে যায় বাবা, মনে হয় দুনিয়া অন্ধকার, খাদ্য বিষ, আর কিছু ছোব না, কখনো কিছু খাবো না। আবার একবেলা যেতে না যেতে চোখ মেলে চাইতে হয়, উঠতে হয়, পোড়া পেটে 2টো দিতেও হয়, লোকের সঙ্গে চোখ জুড়োতে হয়, বাঁচতেও হবে, খেতে পড়তেও হবে। এগুলো চিতায় দিয়ে কি ফল হবে বলো? বক্তব্য শেষ করিয়া হাসিয়া সে হাতের গহনাগুলোর দিকে চাহিয়া বলিল, এগুলো আবার আমার পাও না বাবা। নিতাই আবার একটু হাসিল। হাসিয়া সে বসন্তর নিরাভরণ দেহখানি চিতায় চাপাইয়া দিল। প্রৌঢ়া বলিল, কপালে হাত দিয়া আক্ষেপ করিয়াই বলিল, আমার অদেষ্ট দেখো বাবা, আমিই হলাম ওয়ারিশিয়ান। প্রৌঢ়ার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। ললিতা নির্মলা অদূরে সজল চোখে উদাস দৃষ্টিতে বসন্তর চিতার দিকে চাহিয়াছিল। বসন্তর বিয়োগে বেদনা তাহাদের অকৃত্রিম, কিন্তু ঠিক এই মুহূর্তটিতে তাহারা ভাবিতেছিল নিজেদের কথা। তাহাদেরও হয়তো এমনই করিয়া যাইতে হইবে। মাসি এমনই করিয়াই তাহাদের দেহ হইতে সোনার টুকরো কয়টা খুলিয়া লইবে। বহু ভাগ্যে যদি বুড়া হইয়া বাঁচে, তবে ওই মাসির মতোই তাহারাও হয়তো দলের কর্তী হইবে। তখন কিন্তু সঙ্গে সঙ্গেই দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কল্পনা তাহাদের ততদূর গেল না। আশার চেয়ে নিরাশাই তাহাদের জীবনে বড়। শুধু তাহাই নয়, নিরাশ পরিণাম কল্পনা করিতেই এই মুহূর্তটিতে বড় ভালো লাগিতেছে। তাহারাও এমন করিয়া মরিবে,
মাসি বাঁচিয়া থাকিবে। সৎকার শেষ করিয়া ফিরিয়া নিতাই দেখিল মহিষের মতো লোকটা বসন্তর ঘরে আড্ডা গাড়িয়া বসিয়া আছে। বসন্তর জিনিসপত্রগুলি ইহারই মধ্যে এক জায়গায় স্তূপীকৃত করিয়া রাখা হইয়া গিয়াছে। আবারও নিতাই একটু হাসিয়া ঘরের এক পাশে একটা মাদুর বিছাইয়া চিতাগ্নির উত্তাপ জর্জর পরিশ্রম ক্লান্ত দেহখানা ছড়াইয়া দিল। সে ভাবিতেছিল মরণের কথা। মরণ কি? পুরাণে পড়া মরণের কথা তাহার মনে পড়িল। মানুষের আয়ু ফুরাইলে ধর্মরাজ যম তাহার অনুচরগণকে আদেশ দেন ওই মানুষের আত্মাটি লইয়া আসিবার জন্য। ধর্মরাজের অদৃশ্য অনুচরেরা আসিয়া মানুষের অঙ্গুলি প্রমাণ আত্মাকে লইয়া যায়। ধর্মরাজের বিচারালয়ে ধর্মরাজ তাহার কর্মবিচার করেন। তাহার পর স্বর্গ অথবা নরকে তাহার বাসস্থান নির্দিষ্ট হইয়া যায়। বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন পুরস্কার, বিভিন্ন শাস্তির ব্যবস্থাও সে পড়িয়াছে। নিতাইকেও একদিন সেখানে যাইতে হইবে। বসন্তর সঙ্গে তাহার কর্মের পার্থক্যই বা কোথায়, তাহা সে খুঁজিয়া পাইল না, এবং তাহাতে সে একটা আশ্চর্য সান্ত্বনা পাইল। কারণ বসন্ত যেখানে গিয়াছে সেখানেই সে যাইবে। সে হয়তো অনন্ত নরক। যা হোক, সেদিন তো আবার তাহার সহিত দেখা হইবে। কিছুক্ষণ পর মনটা আবার হাই হাই করিয়া উঠিল। আজ কিছুতেই তাহার মন ভরিতেছে না। তাহার কোলের উপরেই যে বসন্ত লুটাইয়া পড়িয়া মরিল। সে যে নিজ হাতে তাহার দেহখানা পুড়াইয়া ছাই করিয়া দিয়াছে কিছুক্ষণ আগে। আর যে সমস্ত পৃথিবীর মধ্যে আর বসন্তকে কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না, এই একটা কথাই বারবার মনে ঘুরিতেছে। বসন্ত চলিয়া গেল। সমস্ত পৃথিবী খুঁজিয়া আর তাহাকে পাওয়া যাইবে না। সেই বসন্ত, ঝকমকে খুরের মতো মুখের হাসি, আগুনের শিখার মতো তাপ, তেমনি রং, তেমনি রূপ। বসন্তকালের কাঞ্চন গাছের মতোই বসনের বেশভূষার বাহার। সেই বসন চলিয়া গেল। গায়ের গহনাগুলি প্রৌঢ়া টানিয়া খুলিয়া লইল। সে নিজে তাহার দেহখানা আগুনে তুলিয়া দিল। বসন একটা প্রতিবাদও করিল না। মরণ সত্য সত্যই অদ্ভুত। গহনার উপর বসন্তর কত মমতা। সেই গহনা প্রৌঢ়া খুলিয়া লইল। বসন্ত একটা কথাও বলিল না। দেহের জন্য বসন্তর কত যত্ন। এতটুকু ময়লা লাগিলে সে 10 বার মুছিত। এতটুকু যন্ত্রণা তাহার সহ্য হইত না। সেই দেহখানা আগুনে পুড়িয়া ছাই হইয়া গেল, কিন্তু তাহার মুখের এতটুকু বিকৃতি হইল না। দুঃখ, কষ্ট, লোভ, মোহ এক মুহূর্তে মরণ সব ঘুচাইয়া দিল। মরণ অদ্ভুত। থাকিতে থাকিতে তাহার মনে সেই গানের কলিগুলা গুনগুন করিয়া জাগিয়া উঠিল। এই খেদ মোর মনে মনে, ভালোবেসে মিটল না আশ, কুলালো না এ জীবনে। হাই, জীবন এত ছোট কেনে এ ভুবনে। বসন বলিয়াছিল, কবিয়াল, তোমার গান আমার জীবনে ফলে যায়। এ গান তুমি কেনে বাঁধলে কবিয়াল? গানটা বসনের জীবনে সত্য হইয়া গেল। হাই হাই, বসন্ত কি মরিয়া শান্তি পাইয়াছে? এ জগতের যত তাপ, যত অতৃপ্তি, সব কি ও জগতে গিয়ে জুড়াইল? জীবনে যা পাওয়া যায় না, মরণে কি তাই মেলে? সুর গুনগুন করিয়া উঠিল। জীবনে যা মিটল না কো, মিটবে কি হাই তাই মরণে? মেটে? তাই মেটে? বসন কি মরণের পরেও বসন হইয়া আছে? এ আকাশে যে চাঁদ ডোবে,
সে চাঁদ কি সেখানের আকাশে ওঠে? এ ভুবনে যে ফুলটি ঝরিয়া পড়ে, সে ফুল কি সে ভুবনে পারিজাত হইয়া ফুটিয়া ওঠে? এ জীবনের ও জগতের যত কান্না, সে কি অনাবিল আনন্দে খিলখিল করিয়া হাসি হইয়া বাজিয়া ওঠে ওপারে? সে জগতে ওঠে ওঠে? এ ভুবনে ডুবল যে চাঁদ, সে ভুবনে উঠল কি তা? হেথায় সাঝে ঝরল যে ফুল, হোথায় প্রাতে ফুটল কি তা? এ জীবনের কান্না যত, হয় কি হাসি সে ভুবনে? হাই, জীবন এত ছোট কেনে এ ভুবনে? হঠাৎ একটা কলকোলাহলে তাহার গানের তন্ময়তা ভাঙিয়া গেল। মনটা ছিছি করিয়া উঠিল। বাহিরে দলের লোকেদের মধ্যে চেঁচামেচি শুরু হইয়া গিয়াছে। নির্মলা তীক্ষ্ণ স্বরে চিৎকার করিতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। ব্যাপারটা শুনিয়া সে আরও মর্মাহত হইল। ঝগড়া বাঁধিয়াছে বসনের স্থান পূরণ লইয়া। ছি ছি ছি, বসন্ত আজই মরিয়াছে। দুপুরবেলা পর্যন্ত দেহটাও তাহার ছিল। এখন প্রায় সন্ধ্যা হইয়াছে। ইহারই মধ্যে দল হইতে বসন্ত মুছিয়া গেল। তাহার স্থান কে লইবে, সেই সমস্যা এখনই পূরণ না করিলেই নয়। প্রৌঢ়া বসন্তের জিনিসপত্র লইয়া আপনার ঘরে পুরিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থায় ব্যস্ত। ললিতা নির্মলা আজ নিজেরা খরচ দিয়া মদ কিনিয়া খাইতে বসিয়াছে। ইহারই মধ্যে বেহালাদার, দোহার ও ঢুলিটা আলোচনা করিতেছিল কোন ঝুমুর দলে গানে নাচে রূপে যৌবনে সেরা মেয়ে কে আছে। সর্ববাদীসম্মতভাবে প্রভাতী নাম্নী একজন তরুণ নাম স্বীকৃতি লাভ করিয়াছে। মেয়েটা নাকি বসন্ত অপেক্ষা আরও ভালো, এই কারণে যে তাহার বয়স বসন্তর চেয়ে অনেক কম। দোহার বলিতেছে তাহাকেই আনা উচিত। তাহাতে 20-30 বা 50 টাকা পর্যন্ত লাগে, তাহা দিয়াও তাহাকে দলে আনা উচিত। না হইলে এমন যে এ দলটাও অচল হইয়া যাইবে। ঢুলিটা এই কথাই বলিয়াছে। চিড়ের অসুস্থ না হলে গলা দিয়া নামে না। শুধু কবিয়ালের গান কেউ শুনবে না। ললিতা নির্মলা মুখপাত হলে চোখ বুজে গান শুনতে হবে। ললিতা নির্মলা ফোঁস করিয়া উঠিয়া ঝগড়া শুরু করিয়া দিয়াছে। একে রূপ উপজীবিনী নারী, তার উপর মদের নেশা। রূপের নিন্দা শুনিয়া গালিগালাদের স্থানটা অসহনীয় করিয়া তুলিয়াছে। নিতাইয়ের ভালো লাগিল না। সে ধীরে ধীরে অলক্ষিতে ঘর হইতে বাহির হইয়া গেল। লক্ষ্যহীনভাবে চলিতে চলিতে কখন এক সময় আসিয়া দাঁড়াইল গঙ্গার ধারে, শ্মশানে। সেইখানে সে বসিল। সামনে জনশূন্য শ্মশান। একটা চিতা হইতে অল্প অল্প ধোঁয়া উঠিতেছে। এখানে ওখানে ছায়ের গাদা। গঙ্গার ওপারে পূর্ব দিকে সন্ধ্যা নামিয়াছে। দগ্ধ দেহের গন্ধে এখানকার বাতাস ভারী। ইহারই মধ্যে চুপ করিয়া সে বসিয়া রহিল। এত কাছে হইতে এমন করিয়া একা বসিয়া দুচোখ ভরিয়া নিতাই জীবনের ওপারকে কখনো দেখে নাই। জীবনের ওপারে মৃত্যুপুরী, মরণ ওখানে বসিয়া আছে। পাড়াই গ্রামে মানুষ মরিয়াছে সে শুনিয়াছে। মরণ সম্বন্ধে সকল মানুষের মতোই একটা ভয়, একটা সকরুণ অসহায় দুঃখই এতকাল তাহার ছিল। এই প্রথম বসন্ত তাহার কোলের উপর মরিয়া মরণের সঙ্গে একটা প্রত্যক্ষ পরিচয় করাইয়া দিয়া গেল। মনে হইতেছে বসন্তর হাতে কপালে হাত রাখিয়া সে যেন মরণের ছোঁয়াচ অনুভব করিতে পারিত। কপালে হাত রাখিয়া কতদিন সে চমকিয়া উঠিয়াছে। এমন ছ্যাক করিয়া একটা স্পর্শ লাগিত যে না চমকিয়া পারিত না। আর কাল রাত্রে তো
মরণ যেন বসন্তকে লইয়া তাহার সঙ্গে কাড়াকাড়ি করিয়া গেল। বসন্ত কিন্তু মরিতে ভয় পায় নাই, তবে বাঁচিতে তাহার স্বাদ ছিল, অনেক গোপন স্বাদ তাহার ছিল। হঠাৎ মনে হইল, বসন্তের আত্মা যদি দেহ, ঘর, সংসার, স্বজন, পৃথিবী হারাইয়া অসহায় মানুষের আত্মার তো দেহের মমতায় অনেক সময় কাঁদিয়া কাঁদিয়া ফিরে। গভীর নিশীথ রাত্রে বসন্ত যদি আসে চিতার পাশে, তাহার অনেক সাধের, অনেক রূপের দেহখানির সন্ধানে বুকখানা তাহার স্পন্দিত হইয়া উঠিল। সে একবারে আসিয়া বসিল শ্মশানের ভিতর বসন্তের চিতার পাশটিতে। রাত্রির তখন সবে প্রথম প্রহর, সব স্তব্ধ, সব অন্ধকার, শুধু ঝিঝি পোকা ডাকিতেছে। শহরের আলো কোলাহল অনেকটা দূরে। নিতাই চিতার পাশে বসিয়া মনে মনে বলিল, বসন এসো, বসন এসো, বসন এসো, বসন এসো। বসন্ত কিন্তু আসিল না। সমস্ত রাত্রি শ্মশানের শিয়াল, শকুন, কুকুর প্রভৃতি শ্মশানচারীদের মধ্যে কাটাইয়া দিল। তাহারা একে একে আসিল, কলহ করিল, খেলা করিল, চলিয়া গেল। গঙ্গার জলে কত জলচর সশব্দে ঘাই মারিল, কিন্তু বসন্তর দেখা মিলিল না। সারা রাত্রি বালুচরের ধার ঘেঁষিয়া গঙ্গা কলকল করিয়া বহিয়া গেল। কলকল কুলকুল শব্দে কখনো উঁচু, কখনো মৃদু। আকাশে 2-3টা তারা খসিয়া গেল। গঙ্গার ওপারে সড়কটাই কত গরুর গাড়ি গেল। গাড়ির নিচে ঝুলানো আলো দুলিয়া দুলিয়া একটা আলো 3-4টার মতো মনে হইল। সারা রাত্রি জোনাকিগুলো জ্বলিল, নিবিল। গঙ্গার কিনারার জল হইতে বাহির হইয়া শিয়ালগুলো বালুর চরের উপর ছুটাছুটি করিয়া বেড়াইল। গাছে শকুন কাঁদিল। চিতার কাছে কতকগুলো বসিয়া রহিল উদাসীর মতো। নিতাই বসিয়া বসিয়া সব দেখিল। মুহূর্তের জন্য কোনো কিছুর মধ্যে বসন্তর আভাস মেলিল না। বসন্ত বলিয়া কিছুকে ভ্রম পর্যন্ত হইল না। আকাশের তারাগুলো পূব হইতে পশ্চিমে ঢলিয়া পড়িল। বড় কাস্তেটা পাক খাইয়া ঘুরিয়া গেল। বিছের লেজটা গঙ্গার পশ্চিম পাড়ের জঙ্গলের মধ্যে ডুবিয়া গেল। পূব আকাশে শুকতারা উঠিল। নিতাই চুপ করিয়া বসিয়া রহিল। গঙ্গার পূর্ব পাড়ের ঢালু চরটা প্রায় ক্রোশখানেক চওড়া। তার ওপারে সারি সারি গ্রাম। গ্রামের গাছপালাগুলোর মাথায় আকাশে ক্রমে ফিকে রং ধরিল। কলকল কলকল করিয়া পাখিগুলো একবার রোল তুলিয়া ডাকিয়া উঠিল। রাত্রি শেষ হইয়া আসিয়াছে। না, বসন্ত দুনিয়া হইতে মুছিয়াই গিয়াছে। হঠাৎ তাহার চোখ ফাটিয়া জল আসিল। সে চোখ বন্ধ করিয়া আত্মসম্বরণ করিতে চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটিল। খোলা চোখের সামনে যে বসন্ত কোথাও ছিল না, নিতাই চোখ বুজিতেই সেই বসন্ত আশ্চর্য স্পষ্ট হইয়া মনের মধ্যে ভাসিয়া উঠিল। মনে হইল বসন্ত যেন তাহার সামনে আসিয়া দাঁড়াইয়াছে। বসন্ত, বসন্ত! চোখ খুলিতেই নিতাইয়ের ভ্রম ভাঙিয়া গেল। ইহারই মধ্যে আকাশে অন্ধকারের ঘোর আরও কিছুটা কাটিয়াছে। নিতাইয়ের সম্মুখে গঙ্গা, শ্মশান, গাছপালা, চিতারাংরা, কুকুরের পালগুলোও দেখা যাইতেছে। উদাস মনে আবার সে চোখ বুজিল। অদ্ভুত, এ কি! আবার বসন্তকে সে দেখিতে পাইতেছে। বসন্ত আসিয়াছে। চোখ বন্ধ করিলেই সে দেখিতেছে স্পষ্ট বসন্তর ছবি। ছবি নয়, যেন সত্যকারের বসন্ত। সে হাসিতেছে,
সে কথা বলিতেছে, পুরনো কথার পুনরাবৃত্তি নয়। বসন্ত নতুন ভঙ্গিতে কত নতুন কথা বলিতেছে, নতুন বেশভূষায় সাজিয়া নতুন রূপে দেখা দিতেছে। নিতাই খুশি হইয়া উঠিল। থাকিতে থাকিতে নতুন কলি তাহার মনে জাগিয়া উঠিল। মরণ, তোমার হার হলো যে মনের কাছে, ভাবলে যারে কেড়ে নিলে সে যে দেখি মনেই আছে, মনের মাঝেই বসে আছে। আমার মনের ভালোবাসায় কদমতলা, চার যুগতেই বাজাই সেথা বংশী আমার বংশীওয়ালা। বিরহের কোথায় পালা, কিসের জ্বালা, চিকন কালা দিবস নিশি রাধায় যাচে। মনখানি তাহার পরিপূর্ণ হইয়া উঠিল। এ যে কেমন করিয়া হইল তাহা সে জানে না, তবে হইল। বসন্ত তাহার হারায় নাই। পরিপূর্ণ মনেই সে গঙ্গার ঘাটে নামিয়া মুখ হাত ধুইল। তারপর ফিরিল বাসার দিকে। বাসায় তখন বাঁধা ছাদার তোড়জোড় পড়িয়া গিয়াছে। তাহাকে দেখিয়া সকলে হইচই করিয়া উঠিল। এই যে, এই যে। দোহারটি রসিকতা করিয়া বলিল, আমি বলি, ওস্তাদ বুঝি বিভাগী হয়ে গেল। নিতাই মৃদু হাসিয়া ছড়ার সুরে তাহারই একটা পুরনো গানের দুটি কলি আবৃত্তি করিয়া দিল। সে বিনে প্রাণে বাঁচিনে, ভবনে ভুবনে রহি কেমনে, আমি যাব সেই পথে যে পথ লাগে ভালো নয়নে। ললিতা ঠোঁটে পিচ কাটিয়া বলিল, বলো কি বোনাই, অঙ্গে তবে তোমার ছাই কই? নির্মলা কিন্তু আসিয়া সস্নেহে তাহাকে সম্ভাষণ করিয়া বলিল, বসো দাদা, আমি চা করে দিই। বাজনাদারটি আসিয়া মৃদুস্বরে বলিল, কাল ছিলে কোথা বলো তো, কার বাড়িতে? সে কেমন হে? অর্থাৎ তাহার ধারণা নিতাই কাল রাত্রে বসন্তকে ভুলিবার জন্য শহরের কোনো দেহ ব্যবসায়ীর ঘরে গিয়া আশ্রয় লইয়াছিল। বেহালাদার ধমক দিল, থামো হে, থামো তুমি। যেমন তুমি নিজে তেমনই দেখো সবাইকে। বসো ওস্তাদ, বসো। নিতাই হাসিয়া বসিল। প্রৌঢ়া এতক্ষণ কাজে ব্যস্ত ছিল। একজন পুরনো কাপড়ের ব্যবসায়ীর সঙ্গে বসন্তর কাপড়গুলো বেচাবেচির বন্দোবস্ত করিতেছিল। দাম দস্তুর শেষ করিয়া সে বাহিরে আসিল। নিতাইকে বলিল, ওগো বাবা, এই বেলাতেই উঠছি, গুছিয়ে তোমার জিনিসপত্র বেঁধেছে দে নাও। নির্মলা একটি বাটিতে তেলমাখা মুড়ি নামাইয়া দিয়া বলিল, চায়ের জল ফুটছে, ততক্ষণে মুড়ি কটি খেয়ে নাও, কাল তো সারা রাত খাও নাই। তাহার মুখের দিকে চাহিয়া নিতাই বলিল, বোন নইলে ভাইয়ের দুঃখ কেউ বোঝে না। আর মাসি বেটির কথা বুঝি ভুলেই গেলে বাবা? প্রৌঢ়া আসিয়া একটা মদের বোতল, গোটা কয়েক গতরাত্রের সিদ্ধ ডিম, খানিকটা মাংস আনিয়া নামাইয়া দিল। কাল রাত থেকে আনিয়ে রেখেছি, খাও, শরীরে জুত হবে। নিতাই তাহার মুখের দিকে চাহিয়া মৃদু হাসিয়া বলিল, মা মাসিকে কি কেউ ভোলে? না ভোলা যায়? চিরদিন তোমার কথা মনে থাকবে মাসি। প্রৌঢ়া হাসিয়া বলিল, তুমি খাও, আমি আসছি। প্রৌঢ়া চলিয়া যাইতেই ঢুলিটা আরও কাছে আসিয়া বলিল। নিতাই হাসিয়া বলিল, নাও নাও, ঢেলে নাও, আরম্ভ করো। কৃতার্থ হইয়া মদ ঢালিতে ঢালিতে চুপি চুপি বলিল, বসনের কাপড় চোপড় বিক্রি হয়ে গেল। নিতাই কোনো উত্তর দিল না। অভিযোগ করিয়া ঢুলিটা আবার বলিল, গয়না দু এক পদ রেতে খুলে লাওনি কেনে, বলো দেখি? এমনি মুক্কুমি করে, সি। নিতাই বোতল দেখাইয়া বেহালাদার ও দোহারকে বলিল, এসো লাও।
তাহারাও এবার অপরিমেয় সহানুভূতির সঙ্গে কাছে আসিয়া ঘেঁষিয়া বসিল। কিছুক্ষণ পরে বেহালাদার সচকিত হইয়া বলিল, ওই বোতল শেষ হয়ে গেল? তুমি তুমি তো কই? নিতাই হাসিয়া বলিল, তা হোক, দরকার নাই। তুমি খাবে না? না। সকলে অবাক হইয়া গেল। নিতাই বলিল বেহালাদারকে, তোমার কাছে একটি জিনিস শিখবার স্বাদ ছিল। রাত্রে বেহালায় তুমি যে সুরটি বাজাও, ওই সুরটি বেহালায় তুলতে শিখব। গলায় পারি, বেহালায় শিখব। বেহালাদার বলিল, নিশ্চয়ই, তোমাকে শিখাবো না ওস্তাদ? দেখো দেখি, 3 দিনে শিখিয়ে দেব। নিতাই হাসিয়া বলিল, 3 দিন আর পাবো কোথায় তোমাকে? কেনে? সবিস্ময়ে প্রশ্নটা করিল দুহার। বেহালাদার স্থির দৃষ্টিতে নিতাইয়ের মুখের দিকে চাহিয়া রহিল। সে আঁচ করিয়াছে। নিতাই হাসিয়া বলিল, আজই আমি চলব। সে তো আমরাও। তুমি? দোহারের মুখের উপর হাত দিয়া বেহালাদার বলিল, থামো, তুমি থামো। নিতাই কিন্তু দোহারের কথা ধরিয়াই জবাব দিল, হ্যাঁ, যাব সবাই। তোমরা এক পথে, আমি আর এক পথে। বেহালাদার তাহার হাতখানি চাপিয়া ধরিল, শুধু বলিল, ওস্তাদ। নিতাই একটু চুপ করিয়া রহিল, কথার উত্তর দিল না। একটু চুপ করিয়া থাকিয়া বেশ গলা ছাড়িয়া গান ধরিয়া দিল। মনে নতুন পদ আসিয়াছে। বসন্ত চলিয়া গেল হাই, কালো কোকিল আজি কেমনে গান গাই, বলো কেমনে থাকে হেতাই। হঠাৎ বেহালাদার বেহালাটা টানিয়া লইয়া বলিল, শোনো ওস্তাদ, শোনো, সেই সুর তোমাকে শোনাই, শোনো, এসেছে। সে ছড়িটা নিল, লম্বা টানা সুর, সেই সুর। ইহারই মধ্যে আসিয়া হাজির হইল মাসি। বাবা! নিতাই হাত তুলিয়া ইশারায় জানাইল, এখন নয়, একটু পরে। কিন্তু বেহালাদার থামিয়া গেল। সে মাসির মুখ দেখিয়া থামিয়া গিয়াছে। মাসি বলিল, কি শুনছি বাবা? কি মাসি? তুমি তুমি চলে যাবে? আমাদের সঙ্গে যাবে না? না মাসি। খেলার এক পালা শেষ হলো, এবার নতুন পালা। অন্য দলে? না মাসি। এবার পথের পালা, এবার পথে পথে। প্রৌঢ়া অনেক বুঝাইল, অনেক প্রলোভন দেখাইল। বসন্তর গহনা কাপড় চোপড়ের দামের অংশ পর্যন্ত দিতে চাহিল। আরও বলিল, বসনের চেয়ে ভালো নোক আমি দলে আনছি বাবা, আমি কথা দিচ্ছি, তোমার কাছে এসে থাকবে। নিতাই বলিল, না মাসি, আর লয়। নির্মলা কাঁদিল। নিতাইও একবার চোখ মুছিয়া বলিল, না ভাই, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি ব্যথা পাব। বেহালাদার বলিল, তুমি কি বিভাগী হবে ওস্তাদ? নিতাই এ প্রশ্নের জবাবে তাহার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। তাই তো, বসন্তের সঙ্গে যে গাঁটছড়া ও গিট সে বাঁধিয়াছিল, সে গিট খুলিয়া গিয়াছে। বসন্ত আজ তাহাকে মুক্তি দিয়াছে। এবার একটা নতুন ডাক যেন সে শুনিয়াছে। পথে পথে চলো মুসাফির। বেহালাদারের প্রশ্নে তাহার মনে অকস্মাৎ সুরটি বাজিয়া উঠিল। বিভাগী, বৈরাগ্যই তাহার ভালো লাগিল। এই ছিল আজকের আয়োজন। কে কোথা থেকে শুনছেন এবং আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।